ভাই স্বাধীনতা গান গাওয়ার নাম না। স্বাধীনতা শুধুমাত্র ওই শহীদ মিনারে ফুল দেওয়ার নাম নয়। স্বাধীনতা শুধুমাত্র বিজাতীয়দের অন্ধ সভ্যতা, শিরকি সংস্কৃতি বাস্তবায়ন করার নাম স্বাধীনতা নয়। প্রকৃত স্বাধীনতা হলো মানুষ তার গোলামীর জিঞ্জির, সমস্ত মানব জাতির গোলামীর জিঞ্জির ছিন্ন করে মানুষ যেদিন এক আল্লাহর গোলামি করতে পারে, সেদিনই একজন মানুষ প্রকৃত স্বাধীন হয়। তিনি বললেন যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে স্বাধীনতা উপহার দেওয়ার জন্য। আমাদেরকে কয় আমরা নাকি স্বাধীনতা বিরোধী। আমরা স্বাধীনতা বিরোধী না, আমরা দুনিয়ার মানুষকে প্রকৃত স্বাধীনতা উপহার দিতে চাই। আমরা মানুষকে মানুষের গোলামীর অভিশাপ থেকে মুক্ত করতে চাই। আমরা মানুষকে মানব রচিত তন্ত্রমন্ত্রের দাসত্বের হাত থেকে মুক্ত করতে চাই। আর সেটাই আমাদের স্পষ্ট ঘোষণা। আমরা সমস্ত মানব রচিত তন্ত্রমন্ত্রের কবর রচনা করব এই জমিনে ইনশাআল্লাহ। কোন মানুষের তন্ত্র চলবে না, কোন মানুষের বানানো আইনের দ্বারা আমরা শাসিত হব না। মানুষ যখনই আইন বানায়, মানুষ আরেকটা মানুষকে শোষণ করার জন্য আইন বানায়। মানুষের বানানো প্রত্যেকটা আইনের মধ্যে কোন না কোন মানুষ শোষিত হয়, কোন না কোন মানুষের অধিকার বঞ্চনার সৃষ্টি হয়, কোন না কোন মানুষ অধিকার হারা হয়, কোন না কোন মানুষের চোখের অশ্রু ঝরে, কোন না কোন মানুষ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়। মানুষের বানানো আইন কশ্চিন কালেও ত্রুটি মুক্ত হতে পারে না। সমস্ত মানুষের প্রকৃত মুক্তি, প্রকৃত অধিকার একমাত্র সৃষ্টিকর্তার আইনের মধ্যেই রয়েছে। তিনি বললেন আমাদের প্রথম এজেন্ডা হলো আমরা মানুষকে স্বাধীনতা উপহার দিতে চাই। স্বাধীনতা উপহার দিতে চাই ভাই। খালি তো আমরা হুজুরদের কাছ থেকে ওয়াজ শুনি, নামাজের ওয়াজ, পর্দার ওয়াজ, বাপ মায়ের খেদমতের ওয়াজ, আর এই আমি দুই চারটা খালি রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলি, এই জন্য এই সকল মানুষ আমারে দেখতে পারে না। কয় হুজুর এই সমস্ত ওয়াজ করেন কেন? আমার উপরে আরো ক্ষিপ্ত হয়েছে যে আমাকে দেখে আমার নতুন প্রজন্মের অনেক আলেম ওলামারা তারা ওয়াজ মাহফিল গুলোতে এই সকল রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, রাজনীতির অসঙ্গতি নিয়ে, আল্লাহর কোরআনের রাজপথের রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে তারা মাহফিল গুলোতে কথা বলে। তখন এই ধর্মনিরপেক্ষতাবাদীরা দেখলো এইভাবে যদি মাহফিলে মাহফিলে হুজুররা ইসলামী রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলা শুরু করে, তাহলে এই দেশে আর ধর্মনিরপেক্ষ চলবে না। এই চিন্তা করে আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে। আমাদেরও পরিষ্কার কথা, তোমরা যদি তোমাদের মানব রচিত তন্ত্রের জন্য যুদ্ধে নামতে পারো, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য জান বাজি লাগাতে এতটুকু পরোয়া আমরাও করি না। লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। এই একটা কথা মনে রাখেন আপনারা, সবাই আমাদের ইসলামী রাজনীতি তো করবেন না, না করেন, বুঝতে যান, অন্তত পার্থক্যটা বুঝেন। পার্থক্যটা কি আপনার সাথে আমার? আমি বলি আমার কোন নেতার তন্ত্রের কথা বলি না, আমরা কোন নেতার আদর্শ বাস্তবায়নের জন্য লড়াই করি না। আমাদের কথা একটাই, আমাদেরকে আদর্শ বাস্তবায়নের জন্য পাঠিয়েছেন এক সত্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আসেন আপনিও বলেন এই কথা যে আপনি যে আদর্শের জন্য লড়াই করছেন সেটা আল্লাহর আদর্শ। আপনি বলেন আপনি যে রাজনীতি করতেছেন সেই রাজনীতি আল্লাহর কোরআনের রাজনীতি, দেখবেন আপনার সাথে আমার কোনো বিরোধ থাকবে না। আপনারা এক একজন এক এক নেতার আদর্শ নিয়ে আসবেন, আমাদের সাথে আপনাদের বিরোধ বাড়বেই।
সংঘাত হবে। আর যখন সংঘাত হবে সেই সংঘাতে আপনাকে আপনার অবস্থান পরিবর্তন করতে হবে। আমরা আল্লাহর কোরআনের পথ ধরেছি, যতদিন জীবন আছে ততদিন এই পথেই থাকব। এই পথে বেঁচে থাকার চেয়ে জীবন দেওয়াটাকে আমরা শ্রেষ্ঠ মনে করি। মুহতারাম হাজিরিন, এটা হলো প্রথম কথা যে ইসলাম দুনিয়াতে এসেছে মানুষকে প্রকৃত স্বাধীনতা উপহার দিতে। প্রকৃত স্বাধীনতা মানুষকে দেয় একমাত্র ইসলাম। আজ আমরা বাংলাদেশে স্বাধীনতার গান গাই, স্বাধীনতার দিবস পালন করি, স্বাধীনতার নামে মরা মানুষের শহীদ মিনারে আর স্মৃতিসৌধের মধ্যে ফুল দেই, কিন্তু আসলে প্রকৃত স্বাধীনতা নয়, বরং এগুলোই হলো সবচেয়ে বড় পরাধীনতা। আপনি আরেক জাতির অন্ধ অনুকরণ করেন, না বুঝে না শুনে শিরকি সংস্কৃতির অনুসরণ করেন, এটা কোশ্চিনকালেও স্বাধীনতা হতে পারে না। এটাই স্বাধীনতার নামে সবচেয়ে বড় পরাধীনতা। ইসলামের স্বাধীনতার কনসেপ্ট পরিষ্কার, স্বাধীনতার কনসেপ্ট ক্লিয়ার। ইসলাম মনে করে মানুষ সেই দিন স্বাধীন হবে যেই দিন মানুষের উপর আরেকজন মানুষের প্রভুত্ব চলবে না। বলেন, আজকে আমরা বাংলাদেশে বসবাস করি, এই জাতির উপর মানুষের প্রভুত্ব চলে কি চলে না? চলে। শুধু এই জাতির না, বাইরের দেশ থেকে অন্য জাতি আমাদের উপর প্রভুত্ব করতে চায়। আমাদের চিন্তা চেতনা, আমাদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে তারা সাম্রাজ্যবাদী আগ্রাসনের মাধ্যমে দমন করে দিতে চায়। আমাদের একত্ববাদ আল্লাহু আকবারের ধ্বনিকে তারা নিষ্পেষণ করতে চায়। এই দেশে এই সাম্রাজ্যবাদী আগ্রাসন, আমাদের চিন্তা চেতনার বিরুদ্ধে আগ্রাসন, আল্লাহু আকবারের চেতনার পরিপন্থী সমস্ত আগ্রাসন যেদিন আমরা ঝাঁটাপেটা করে বিদায় করতে পারবো, সেই দিন আমরা পূর্ণাঙ্গ স্বাধীন হব। ইসলামের স্বাধীনতার কনসেপ্ট ক্লিয়ার। বিবি ইবনে আমির বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই তিনটা এজেন্ডা দিয়ে, যেই তিনটা দাওয়াত দিয়ে প্রেরণ করেছেন, তার মধ্যে প্রথম দাওয়াত হলো লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। মানুষকে মানুষের গোলামির জিনজির থেকে মুক্ত করে, মানুষের দাসত্বের অভিশাপ থেকে মুক্ত করে, মানুষকে মুক্ত স্বাধীনভাবে এক আল্লাহ এবং তার মালিকের গোলামি করবার মতো নিরাপদ পরিবেশ তৈরি করে দেওয়াই ইমানদারের জিম্মাদারি। দুই নম্বর এজেন্ডা হলো ওয়ামিন যায়কিদ দুনিয়া ইলা সাতিহা। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মানুষকে শোষণ করবার জন্য অনেক রকম আইন তৈরি করে রেখেছে। সেই আইনগুলোর মাধ্যমে দুনিয়ার এক শ্রেণীর মানুষ, শক্তিশালী মানুষগুলো দুর্বল মানুষকে তারা নানাভাবে সংকুচিত করে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, মানুষের বানানো সমস্ত সংকোচনের দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দাও, দুনিয়ার সমস্ত মানুষের জন্য উন্মুক্ত নিরাপদ পরিবেশ তৈরি করে দাও। আর তিন নম্বর এজেন্ডা হলো ওয়ামিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম। নারী বলেন, শিশু বলেন, বৃদ্ধ বলেন, পুরুষ বলেন, প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের জন্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সাম্য এবং ইনসাফের বিধান কায়েম করেছেন, সাম্য এবং ইনসাফের বিধান দিয়েছেন। নারী অধিকার বলেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন বলেন, নারীর অধিকার বলেন, ইসলাম নারীকে যেই অধিকার দিয়েছে, আল্লাহর কসম খেয়ে বলি, অতীতেও কোনোদিন কোনো আদর্শ, কোনো ধর্ম, কোন নারীকে আল্লাহ প্রদত্ত ইসলামের মতো মর্যাদা এবং অধিকার দিতে পারে নাই, আজও পারছে না, কিয়ামত পর্যন্ত কারো পক্ষেই সম্ভব নয়। নারী অধিকারের নামে আজ যারা স্লোগান তোলে, তারা সম্মানিত মা, বোন, স্ত্রী, কন্যাদেরকে ইজ্জত এবং মর্যাদার আসন থেকে কলঙ্কের চরম নিম্ন সীমায়, কলঙ্কের অসম্মান এবং অমর্যাদার চরম
স্তরে বিশ্বের মর্যাদায় অধিষ্ঠিত করতে চায়। তারা নারী জাতিকে একটা ভোগ্য পণ্য হিসেবে দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করতে চায়। আজকের পশ্চিমা ভোগবাদী সভ্যতা নারীকে বিভিন্ন পণ্যের মডেল হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে নারীর মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে। নারীর মর্যাদা কোশ্চিনকালেও তারা প্রদান করতে পারে না। ওমিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম, প্রতিটি তন্ত্র, প্রতিটি মন্ত্র, অন্য প্রতিটি আদর্শ দুনিয়াতে নারীকে নিয়ে, মানুষকে নিয়ে ছিনিমিনি খেলেছে। মানুষকে সকল দিক থেকে, নারী বলেন, পুরুষ বলেন, বৃদ্ধ বলেন, শিশু বলেন, প্রতিটি মানুষকে একটা ব্যালেন্স এবং একটা ভারসাম্যপূর্ণ মর্যাদা দিয়েছে একমাত্র ইসলাম। মুহতারাম হাজিরিন, হযরত রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনটা কথাই বললেন। আমার আলোচনা শেষ। যারা মনে করেন যে আমরা কিসের রাজনীতি করি, অনেকে আবার শুনেন খেলাফত খেলাফত শব্দ বলি আমরা, অনেকে বুঝে না যে খেলাফত জিনিসটা কি। ভাই, খেলাফত আর কিছুই না। খেলাফত মানে হলো প্রতিনিধিত্ব। হুকুম করবেন, আইন দিবেন আল্লাহ, মানুষ হলো সেটা বাস্তবায়ন করবে, এর নামই হলো খেলাফত। দুনিয়ার তন্ত্রমন্ত্র চলে, আইন দিবে নেতা নেত্রীরা, বাস্তবায়ন করবে কর্মীরা। আমরা বলি আইন দিবেন আল্লাহ, বাস্তবায়ন করব আমরা। এই হলো পার্থক্য। তারা মানুষের বানানো আইন বাস্তবায়ন করে, এটাই হলো তাদের রাজনীতি। আমরা আল্লাহর আইন অনুযায়ী আল্লাহর জমিনকে শাসন করতে চাই, এটাই হলো ইসলামের রাজনীতি, এটাই হলো কোরআনের রাজনীতি, এটাই হলো খেলাফত ব্যবস্থা। এই খেলাফত ব্যবস্থা আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন তো? কাজ করবেন তো আপন আপন জায়গা থেকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেন।